সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 8ই মার্চ 2026, আজকের বার রবিবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র স্বাতি, আজকের করণ কৌলব, আজকের যোগ হচ্ছে ধ্রুব। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 39 মিনিট ও 26 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 25 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 11টা বেজে 7 মিনিটে, চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 9টা বেজে 3 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ দুপুর 12টা বেজে 8 মিনিট ও 45 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 48 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। ভিডিওর শেষে আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 4টা বেজে 51 মিনিট থেকে বিকাল 5টা বেজে 38 মিনিট ও 4 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা কোনো বড় কিছু কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন, জামা কাপড় কেনাকাটার ক্ষেত্রেও আজকের সময়টা বেশ ভালো রয়েছে। এছাড়াও সিংহ রাশির মানুষেরা কম্পিউটার কিংবা বিভিন্ন রকমের ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে আজকের সময়টা সুলভ সময় হবে। অবশ্যই অনুকূল পরিস্থিতি থাকতে চলেছে আজ আপনাদের গ্রহগতির গোচর অনুযায়ী। তো অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝতে পারবেন। আজকের দিনে ঠাকুর দেবতাকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত বিনোদনমূলক ক্ষেত্রে এগিয়ে থাকতে চাইছেন কিংবা এই সমস্ত বিষয়ে খুবই আগ্রহী, তাদের জন্য আজকের সময়টা ভীষণভাবে অনুকূল হতে চলেছে। আজকের দিনে আপনারা আবহাওয়া কিংবা পরিবেশ পরিস্থিতি বুঝে একটু কাজকর্ম করবার চেষ্টা করবেন, কারণ আপনাদের কোনো ছোট সিদ্ধান্ত আপনাদের জীবনে অনেক বড় ভুল ডেকে আনতে পারে। সুতরাং সময় মতো বুঝে শুনে কাজকর্ম করুন, নিজের উপর ভরসা রাখুন, নিজের কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করবেন না। আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে শিক্ষার্থীদের। যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনায় খুব ভালো, অর্থাৎ উচ্চ স্তরের যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু আজকে কোনো ভালো সুযোগ পেতে পারেন। এছাড়াও অর্থের অভাবে যে সমস্ত স্বপ্ন আপনারা পূরণ করতে পারছিলেন না, আজ অনেকেই আপনাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবে। আজকের দিনে কোনো বিষয়ে আপনারা কাউকে কথা দেবেন না, নিজের দুর্বল বিষয় কারোর সঙ্গে হঠাৎ করে শেয়ার করতে যাবেন না। যতই আপনি দুর্বল হয়ে পড়ুন না কেন, এমন কাউকে কিংবা কাউকে এইসব কিছু কথা বলবেন না নিজের দুর্বলতার বিষয়ে, যার ফলে হয়তো পরবর্তীতে সেই আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের দিনের শুভ অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে বাড়ি কিংবা যে কোনো রকম শুভ অন্নপ্রাশনে আপনাদের যাত্রা হতে পারে। শুভ অনুষ্ঠানে যাত্রা হওয়ার কারণে আপনাদের মানসিক দিক কিন্তু কিছুটা হলেও উন্নতি ঘটবে।
আপনারা যারা বেরোজগার জাতক অথবা জাতিকা রয়েছেন, তারা কিন্তু অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম আজকে করতে পারেন, কিংবা অনলাইনে যে কোনো কাজের জন্য আবেদন করতে পারেন। বেশ কিছু কাজকর্মের ক্ষেত্রে ভালো সুযোগ এলেও খুব কম সময়ের জন্য কিন্তু সেই সুযোগটা আপনি পেতে পারেন। সুতরাং যে সমস্ত ভালো সুযোগ আপনার হাতে রয়েছে সেগুলিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাবেন না। আজকের দিনে কিছু জিনিস আপনার হারিয়ে যেতে পারে, কিংবা আপনার হঠকারিতার জন্য আপনার প্রিয় কিছু জিনিস চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। এই বিষয়গুলি একটু মাথায় রেখে চলবেন। এই বিষয়গুলি মাথায় রেখে মানুষের সঙ্গে কথাবার্তা ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন। সন্তানদের কারণে আজকে কিন্তু অনেকটা অপমান বোধ হতে পারে। সন্তানদের কোনো বিষয়, সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিষয়ে কিন্তু আপনাদের কম বেশি অপমান বোধ রয়েছে, কিংবা সামাজিক ক্ষেত্রে আপনারা কিছুটা হলে হয়তো অন্যদের কাছে ছোট হয়ে যেতে পারেন। যদি ভ্রমণের কথা বলা হয়ে থাকে, কাজের সূত্রে আজকে ভ্রমণ হতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। অন্যান্য বিষয়ে কিন্তু আপনাদের ভ্রমণের একটা সুযোগ দেখা যাচ্ছে। অর্থাৎ দূরে কোথাও যাত্রা করা কিংবা কাছাকাছি কোথাও যাত্রা করা আজ আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে। আটকে থাকা যে কোনো কাজ আপনারা সময়ের মধ্যে আজকে করতে পারবেন। অনেক ক্ষেত্রে হয়তো সহকর্মীদের সহযোগিতা নিতে হতে পারে। এছাড়াও যদি কোনো ক্ষেত্রে আপনার সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই নিজের সাহায্যের কথাগুলি অন্যের কাছে প্রকাশ করার চেষ্টা করবেন। সমস্ত বিষয়টা মনের মধ্যে চেপে রাখলে কিন্তু আজকে চলবে না। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনে মানসিক চাপ যেমন কম থাকবে, ঠিক তেমনই অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের চাপ বাড়তে পারে, কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে আপনি এতটাই চিন্তিত হয়ে পড়তে পারেন যার কারণে বর্তমানের কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়তো বাকি থেকে যাবে। তো এই বিষয়গুলিতে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে আপনাদের রাশির যারা জাতিকা রয়েছেন। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের মনোযোগী হওয়া প্রয়োজন রয়েছে। অতীতের অতিরিক্ত চিন্তা আপনাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। চুরি ডাকাতির বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা চলবেন। এছাড়াও আপনজনদের যত্ন নেবেন। আপনার থেকে যারা বয়সে বড়, গুরুজন, কিংবা পরিবারে যারা ছোট বয়স্ক সদস্য রয়েছে, প্রত্যেকেরই কিন্তু কম বেশি যত্ন নেবেন। প্রত্যেকের সঙ্গে আজকে ভালো সুন্দর সময় কাটানোর চেষ্টা করবেন, যা আপনাদের জন্য ভীষণভাবে অনুকূল হতে চলেছে। রাস্তাঘাটে আজকে সাবধানে চলাফেরা করবেন। শারীরিক দিক থেকে আপনাদের কম বেশি ভালো সময় কাটলেও যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের বিভিন্ন সমস্যা কিন্তু বাড়তে পারে। পুরনো কোনো রোগ দ্বিতীয়বার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তো অবশ্যই ভাবনা চিন্তা করে একটু চলবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ হওয়ার চেষ্টা করুন। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্মক্ষেত্রে আজকে যেমন অনেক কাজ সময়ের মধ্যে হয়ে যাবে, ঠিক তেমনই সামান্য তর্ক বিতর্ক হতে পারে। সুতরাং অযথা তর্ক বিতর্ক কিংবা অযথা কোনো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কিংবা এমন কোনো ব্যবহার করবেন না, এমন কিছু কথাবার্তা বলবেন না যার ফলে সেই কাজটাই হয়তো সেদিন হবে না। তো এই বিষয়গুলি একটু মাথায় রেখে চলবেন। যারা আইনজীবী রয়েছেন, যারা চাকুরিজীবী, কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ চাকুরিজীবী, ব্যবসায়ী কিংবা আইনজীবী আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে ব্রেন ওয়ার্ক আপনাকে খুব বেশি করতে হবে হার্ড ওয়ার্কের তুলনায়। আপনাকে কিন্তু নিজের মাথা খাটিয়ে বেশি কাজ করতে হবে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে সোনালী, সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবথেকে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবথেকে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 9:51 থেকে দুপুর 12:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়।